আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো না লাগলে স্কিপ করে আপনার পথ আপনি ধরবেন, কোনো সমস্যা নাই। আমি একদম দৌড়ের উপরে আছি, এই দৌড় সেই দৌড়। আমি একদম দৌড়ের উপরে আছি। ও মা গো মা, বাংলাদেশি এক এক গানগল বাইর হয়, গানের অবস্থা দেখলে আমার নিজের অবস্থা খারাপ হয়ে যায়। এই কোন ধরনের শিল্পী? এই শিল্পীগুলো কোথায় থেকে আসে, কোন জায়গা থেকে এই শিল্পীগুলো ছাড়া পায়? এরা এরকম গান কিভাবে গায়? বাটা বরা পান গো দুলাবাই বইটা বরা সুন, বালিশের নিচে গোল ফেলা সিগারেট, বালিশের নিচে গোল ফেলা সিগারেট এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যৌবনে আগুন। দুলাভাইয়ের বালিশের নিচে যদি গোল ফেলা সিগারেট থাকে তাহলে শালির যৌবনে আগুন লাগে, এটা কোনো কথা? দুলাভাইয়ের বালিশের নিচে গোল ফেলা সিগারেট থাকবে, এটা যোগ যোগ ধরে হয়ে আসছে। যোগ যোগ ধরে দুলাভাইরা সিগারেট খায়, মানসিক টেনশানে হোক, বোনের টেনশানে হোক, আর কিস্তির টাকার টেনশানে হোক। বেড়া বালিশের নিচে গোল ফেলা সিগারেট কিনে আনি রেখেছে, তো যৌবনের ভিতরে কিন্তু আগুন লাগে। তো যৌবনিয়ান রয়েছে টাড়া উঠতে পারে না, তো যৌবনিয়ান একা খা। তুই দিয়ে যেভাবে নাচর কুদর, ও মা গো, কিছু সুতাও আছে তাদের, আবার কিছু সুতে আছে। সুতে এগুলো দেখতেছি কেউ বলতেছে সেই সেই অসাধারণ অসাধারণ। আবার আপনি চালিয়ে যান, আপনার জন্য দোয়া রইল ভাইয়া, আপনি চালিয়ে যান, আরো নতুন নতুন আমাদেরকে দেন, আমরা এগুলো দেখি। ও মাগু, কি নাচন কুদন কিভাবে দেখাইতেছে, কিভাবে যে কেমনে কি করতেছে, আমি আপনাদেরকে কিভাবে বুঝাইতাম, কিভাবে বলতাম। এ শুধুমাত্র গোল ফেলা সিগারেট নিয়ে, গোল ফেলা সিগারেট নিয়ে তার যৌবনের ভিতরে আগুন লাগে গেছে। আমরা সবাই দোয়া করতে পারেন না তার যৌবনের উপরে যেন ঠাড়া পড়ে? তার যৌবন কেন এরকম? সে এরকম যৌবন নিয়ে কেন বাঁচি থাকতো? তার যৌবনের উপরে ঠাড়া পড়ি সেই নাইসেই হয়ে যাক না, আমরা তার জন্য এই দোয়া না করবেন? আপনারা কেন দোয়া করেন যে সেই সেই সেই? আপনার জন্য দোয়া করি, আপনি আরও নতুন নতুন গান এরকম আমাদেরকে উপহার দেন। অযথা অকর্মা টাইপের বাংলাদেশে কিছু শিল্পী আছে না, সুতিয়া মার্কা শিল্পী, এই শিল্পীগুলোর গানের ধরন দেখলে আমরা টাসকি খেয়ে যাবে। আপনার মন চাইবো যে বাংলা ভাষার এই বাংলা গানটা শুনি আমি মাটির ভিতরে গড়াগড়ি করি কান, এটা আপনার মনে চাইবো। এরা কোন ধরনের শিল্পী এটা আমার বুঝে আসে না। এই শিল্পীগুলো কোথা থেকে ছাড়া পায়? আর এদের জন্য গান লেখে কে? এদের মিউজিক কে বানায়? এই গানগুলোর তো একজন মিউজিক ডাইরেক্টর আছে না? এই গানটার একজন গীতিকার আছে না? অবশ্যই আছে। এই গানটার একজন সুরকার আছে না? অবশ্যই আছে। এরা কোন ধরনের মানুষ আর এদের কোন ধরনের বিবেক? এই গানগুলো কোথায় থেকে আসে, কেমনে লেখে, কি খাইয়া লেখে? একমাত্র আল্লাহ মাহবুদে জানে। আমার মাথার ভিতরে ধরে না যে এরা গানগুলা কিভাবে লেখে, কিভাবে লেখে। আপনারা কি একটু বলতে পারবেন? যে সুটিয়া মার্কা গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, এই গানগুলো এরা কিভাবে করে, কিভাবে বানায়? আর গানগুলো বানানোর পরে মার্কেটে এরা কিভাবে ছাড়ে? কি রে ভাই, ইউটিউব চ্যানেল একটা থাকলে আপনার মন যেমনে চাই এমনি কি আপনি একটা জিনিস ছাড়িয়ে দিতে পারবেন? মানুষের সহজ হইতে হইব না? আবার কিছু কিছু মানুষকেও দেখতেছি, কিছু কিছু সুতা আছে না, কিছু কিছু সুতাকে দেখতেছি, আহ ভালো, সেই অসাধারণ। আপনার জন্য দোয়া করি, আপনি এইরকম ভালো ভালো গান আরও আমাদেরকে দেন। মাগু মা, শিল্পী যেটা আছে, ওই যে বালিশের নিচে গোল ফেলা সিগারেট, যৌবনে আগুন, এই কথা কই সে যে এরকম বাপ ভঙ্গি দেখে আমার মাথা একদম নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করবেন যে কিরে, এটা আমি কি দেখতেছি, এটা কোন ধরনের শিল্পী? এই শিল্পীটা কোথা থেকে ছাড়া পাইছে, কোন দিন ছাড়া পাইছে? এর চিকিৎসা কে করাইছে এর আগে? এর কি যথাযথ চিকিৎসা না হওয়ার কারণে সে বাইরে এই গানগুলা গাইতেছে? একজন শিল্পী সুস্থ মস্তিষ্কে কিভাবে এই গানগুলা গায়, এটা আমার মাথায় ধরে না।